আজকের ভিডিওতে আমরা পীড়ন বিকৃতির আচরণ সম্বন্ধে জানব। তো পীড়ন বিকৃতির আচরণ দেখার আগে আমাদেরকে কিছু যান্ত্রিক ধর্ম সম্বন্ধে জানতে হবে, যেগুলো জানলে আমরা খুব ভালোভাবে ওই পীড়ন বিকৃতির আচরণগুলো বুঝতে পারবো। তো প্রথম যে যান্ত্রিক ধর্মটা সেটা হলো সহন ক্ষমতা। তো কোনো বস্তুর ওপর যদি বল প্রয়োগ করা হয় এবং যতটা পরিমাণ বল বস্তুটা সহ্য করতে পারবে, মানে বস্তুটা কোনো বেঁকে যাবে না বা ভেঙে যাবে না, সেই নির্দিষ্ট পরিমাণ বলটাই হলো বস্তুর সহন ক্ষমতা। নেক্সট স্থিতিস্থাপকতা। স্থিতিস্থাপকতা হলো যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করার ফলে বস্তুটাতে বিকৃত হবে এবং বল সরিয়ে নিলে প্রাথমিক অবস্থায় যে আকার ছিল ঠিক সেই আকারে যদি ফিরে আসে, তো বস্তু যে ধর্মের জন্য হয় সেই ধর্মটাকে বলা হচ্ছে স্থিতিস্থাপকতা ধর্ম। প্লাস্টিসিটি। প্লাস্টিসিটি হলো স্থিতিস্থাপকতা ধর্মের উল্টো। এক্ষেত্রে কি হয়, যদি বস্তুর উপর বল প্রয়োগ করার হয়, তো বস্তুটা বিকৃতি হবে। ওই বিকৃত অবস্থায় যদি বলটি সরিয়ে নেওয়া হয়, তো বস্তুটা আর আগের অবস্থায় ফিরে আসবে না। বল প্রয়োগের ফলে যে আকার আকৃতি ধারণ করেছিল সেই অবস্থাটাই রয়ে যাবে। তো এই যে ধর্ম, এই ধর্মটিকে বলা হচ্ছে প্লাস্টিসিটি। এছাড়া নমনীয়তা। নমনীয়তা হলো কোনো বস্তুর ওপর যদি টান দেওয়া হয়, তো বস্তু না ভেঙে গিয়ে লম্বায় বাড়তে থাকবে। তো বস্তুর এই ধর্মকে বলা হচ্ছে নমনীয়তা। আর ভঙ্গুরতা, যে ধর্মের কারণে বস্তু কম বিকৃত হয়, মানে অল্প বিকৃতি হওয়ার পরেই ভেঙে যায়, আহ, মানে ভঙ্গুর। তো এই ধর্মটাই হলো ভঙ্গুরতা। তো এরপর আমরা পীড়ন বিকৃতির আচরণ দেখব। তো প্রথমে আমরা মাইল্ড স্টিল এর হচ্ছে যদি প্রসারণ পরীক্ষা, মানে প্রসারণ বল প্রয়োগের ফলে পরীক্ষা করা হয়, তার ফলে যে পীড়ন বিকৃতির লেখচিত্র পাবো, সেই লেখচিত্রতে আমরা এখানে আলোচনা করব। তো মাইল্ড স্টিলে যদি প্রসারণ বল প্রয়োগের হয়, তাহলে এই ধরনের আমরা লেখচিত্র পাই। যেখানে আহ, এই অনুভূমিক অক্ষ বরাবর বিকৃতি ধরা হয় এবং উলম্ব অক্ষ বরাবর পীড়ন ধরা হয়। আর এটাই হলো পীড়ন বিকৃতির লেখচিত্র। এখানে বিভিন্নভাবে পয়েন্টগুলো দেওয়া হয়েছে, তো এক একটা পয়েন্ট সম্বন্ধে আলোচনা করব। তো এ যে পয়েন্ট, এ পয়েন্টটা হলো সমানুপাতিকতার সীমা। তো এই এ পয়েন্ট পর্যন্ত পীড়ন ও বিকৃতি পরস্পরের সঙ্গে সমানুপাতিক সম্পর্কতে থাকবে। মানে পীড়ন বাড়লে বিকৃতি সমানুপাতিক হারে বাড়তে থাকবে। আর বি পয়েন্ট হলো এর এর ঠিক একটু পরেই হলো স্থিতিস্থাপকতার সীমা। মানে এর সামান্য একটু পয়েন্ট পর্যন্ত বস্তুটার স্থিতিস্থাপকতা ধর্ম বজায় থাকবে। মানে ওই এ পর্যন্ত যদি আমি বল প্রয়োগ করে বল সরিয়ে নিই, তো বস্তুটা তার প্রাথমিক অবস্থার আকারে ফিরে আসবে। আর বি পয়েন্ট হলো উচ্চ ইল্ড পয়েন্ট। তো এই পয়েন্টে বস্তুটার বিকৃতি খুব দ্রুত হারে বাড়তে থাকবে। আর সি হলো নিম্ন ইল্ড পয়েন্ট। তো এখানে বস্তুটা হুম পীড়নের সঙ্গে ঠিক মানে বিকৃতি ঠিক অতভাবে বাড়বে না, একটু হালকাভাবে বাড়তে থাকবে। আর ডি হলো সর্বোচ্চ পীড়ন। মানে ডি যে বিন্দু আসবে এই পয়েন্টে হচ্ছে পীড়নের মান সর্বোচ্চ হবে। তারপর থেকে আস্তে 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 আবার কমতে থাকবে। আর এই পয়েন্টে আসলে এই পয়েন্টের পীড়নে হচ্ছে বস্তুটা ভেঙে যাবে। তো আহ, তো ডি থেকে বস্তুটা কি শুরু হয়, বস্তুটা আস্তে আস্তে মাঝখানে শুরু হতে থাকবে।
এবার এখানে যে আমরা এফ আর এফ ড্যাশ লাইন দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে স্থায়ী বিকৃতি লাইন। তো কি হয় যখন হচ্ছে আহ, বস্তুটা স্থিতিস্থাপক সীমা পেরিয়ে যে লোড করা হয়, মানে বল প্রয়োগ করা হয়, তো বস্তুটা আর প্রাথমিক আকৃতি ফিরে আসে না, কিন্তু তার স্থায়ী বিকৃতি রয়ে যায়। তো এটাই হলো স্থায়ী বিকৃতির। এরপর আমরা অ্যালুমিনিয়াম ও হাই স্পিড স্টিলের পীড়ন আকৃতি বিকৃতি দেখব। তো এটা হলো পীড়ন বিকৃতির লেখচিত্র অ্যালুমিনিয়াম আর হাই স্পিড স্টিলের। তো এখানে স্থিতিস্থাপকতা পদার্থের স্পষ্টভাবে নির্দিষ্ট কোনো ইল বিন্দু থাকে না। তো এক্ষেত্রে কোনো স্পষ্টভাবে ইল বিন্দু পাওয়া যায় না। সর্বোচ্চ পীড়ন পৌঁছানোর সময় মাঝখান শুরু হয়ে থাকে এবং শেষ পর্যন্ত বস্তুটা ভেঙে যায়। তো 0.2% স্থায়ী বিকৃতি থেকে যায়। এই পীড়নকে প্রমাণ পীড়ন হিসাবে ধরা হয়। তো এখানে যে এফ পয়েন্টটাকেই বলা হচ্ছে ইল পয়েন্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। আর ভঙ্গুর বস্তুর ক্ষেত্রে পীড়ন বিকৃতির আচরণ। তো এখানে পীড়ন বিকৃতির উল্লেখযোগ্য আহ, বিকৃতির হারে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয় না। এর কোনো বিন্দু থাকেই না। সর্বোচ্চ এবং ভাঙন বিন্দু দুটো একই হয়। ভাঙনের সময় বিকৃতির মান খুব অল্প, এখানে বিকৃতি খুব অল্প হয়, মানে খুব আহ, আহ, মানে আকার আকৃতি পরিবর্তন সেভাবে হয় না, বস্তুটা ভেঙে যায়। তো আজকের তো এখানে আমরা পীড়ন বিকৃতির আচরণ সম্বন্ধে জানলাম। পরের ভিডিওতে আমরা উম, অন্য পীড়ন বিকৃতির সম্পর্ক নিয়ে আলোচনা করব।